আসসালামু আলাইকুম। আজকের লেকচার ভিডিওতে আমরা সংখ্যা গঠন সংক্রান্ত সমস্যাবলী নিয়ে আলোচনা করব। ওকে। আগের লেকচার ভিডিওতে আমরা যেই অঙ্কগুলো নিয়ে সংখ্যা গঠন করছি এবং আজকের লেকচার ভিডিওতে আমরা যেই অঙ্কগুলো নিয়ে সংখ্যা গঠন করব, এই অঙ্কগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। যেমন দেখেন, আগের লেকচারে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে শূন্য ছিল না, বাট আজকের লেকচারে আমরা যে অঙ্কগুলো নিয়ে সংখ্যা গঠন করব সেখানে শূন্য আছে। তো এইটাই হচ্ছিল মেইন পার্থক্য। তো আমরা এই 0 1 2 3 4 5 এই 6টি অঙ্ক দিয়ে আমরা কিভাবে সংখ্যা গঠন করতে পারি সেটাই নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে সবার আগে বোঝার চেষ্টা করি অঙ্কগুলোর মধ্যে যদি শূন্য থাকে তাহলে সংখ্যা গঠন করতে গেলে কি সমস্যা হতে পারে। তো এখানে দেখেন, আমি কিছু অঙ্কের মধ্যে এখানে শূন্য রাখছি আর এখানে শূন্য রাখি নাই। তো এইখানে যদি বলা হয় যে এখানে তো মোটমাট 6টা অঙ্ক আছে, যে এই 6টা অঙ্কের মধ্যে 3টি করে অঙ্ক নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায়, সেটা তো ছিল এমন যে 6p3। তো এখানে যদি আমি এক্সাম্পল দাঁড় করাই তাহলে হতে পারে 1 2 3 একটা সংখ্যা, তারপর হচ্ছিল 3 4 5 একটা সংখ্যা, বা 5 1 2 একটা সংখ্যা, এমন অনেক সংখ্যা হতে পারে। তো এইখানেও যদি বলা হয় যে এই 6টি অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে, তখনই কি আমরা 6p3টি বলবো? এটা কিন্তু তখন আর ঠিক হবে না। কারণ হলো আপনি একটু এখানে কয়েকটা সংখ্যা গঠন করে দেখেন। যেমন দেখেন 1 2 3 এটা একটা সংখ্যা, ঠিক আছে। তারপর হচ্ছিল 104, এটাও একটা সংখ্যা, ঠিক আছে। তারপর 14 বা 140, এটাও একটা সংখ্যা, ঠিক আছে। তো এইবার যদি এমন হয় যে 024 024, এটা কি 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা হলো? এটা তো আলটিমেটলি এমন হয়ে গেল যে 24, তাই না? তারপর হচ্ছিল দেখেন এখানে আবার এমনও তো হতে পারে 041, রাইট? তো এটা তো আসলে হয়ে গেল 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যেমন দেখেন 41, রাইট? তো আমাদের আসলে এইখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর হলো না সবগুলা। তো এইখানে যেইগুলোতে আসলে প্রথমে শূন্য আছে সেইগুলোকে যদি ক্যান্সেল করতে পারি তাহলে আসলে আমরা এইখান থেকে পারফেক্টলি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো পেয়ে যাব। আর এইটাকে কিভাবে করতে হয় সেটাই আমরা এখন শিখব। আচ্ছা, এখন প্রশ্ন সলভ করা যাক। তো 1 নাম্বার বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো এটাকে যদি সলভ করতে হয় তাহলে আমরা এক কাজ করব, এখানে কতগুলো অঙ্ক আছে, মোটমাট 6টা। তো 6টা থেকে আমাদের 3টা করে বের করতে বলছে, দ্যাট মিনস 6p3। তো আমরা তো জানি যে এইখান থেকে আসলে আমরা সকল 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো পাবো না, তাই না? আমরা এখানে কি কি পাবো, এখানে অনেকগুলো 3 অঙ্ক, আমরা কিন্তু সাজাবো 3টা করেই, কিন্তু সবগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। যেমন দেখেন হতে পারে কি 1 2 3, তারপর 3 1 0, এমনও তো হতে পারে 0 1 3, মানে প্রথমে জিরো দিয়েও অনেকগুলো শুরু হতে পারে, 0 4 2, এমন হতে পারে। তো এটার মিনিং হলো এরকম সবগুলো সংখ্যা যেগুলো প্রথমে শূন্য আছে। ওকে, তো সেটা কত উপায় এত। তো এখন চাচ্ছি যে আমাদের এইখান থেকে এই শূন্যগুলোকে বিয়োগ করে দিতে, মানে শূন্য যেগুলো আছে সেগুলোকে বিয়োগ করে দিতে, সেই কটা। তো সেই কটা আমরা যদি আলাদা করে বের করে নিতে পারি তাহলে কিন্তু ভালো হয়। যেমন দেখেন আমি প্রথমে এইখানে শূন্যটাকে স্থির করে রাখতে চাচ্ছি। তো শূন্যটাকে যদি স্থির করে রাখতে চাই তাহলে আমি এইখান থেকে ওরে ক্যান্সেল করে দিই, তাহলে থাকে কয়টা, 1 2 3 4 5টা। তো এই 5টা অঙ্ক দিয়ে এই 2টা ঘর পূরণ করা যায় 5p2 উপায়ে। তো প্রথমে শূন্য আছে এমন কতগুলো সংখ্যা গঠন করা যাবে এইটা। তো তাহলেই তো আমি যদি এই পুরাটা থেকে এটাকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা এই রিলেটেড যেই টাইপের সংখ্যাগুলো আছে সেগুলো পেয়ে যাবো, আই মিন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে কি হবে উত্তর আমার? 6p3 মাইনাস 5p2। এখন 2 নাম্বারটা সলভ করা যাক। তো এখানে বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে। ওকে, যেহেতু বিজোড় সংখ্যা গঠন করতে বলছে সেহেতু আমাদের শেষের ঘরে 1 অথবা 3 অথবা 5, এই 3টি অঙ্কের যে কোনো একটি একটি করে বসলেই হবে। তো প্রথম অবস্থায় ধরে নিচ্ছি 1 কে স্থির রেখে কতগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে সেটা বের করি। ওকে,
তো তাহলে যেহেতু একটা স্থির রাখছি, তার মানে একটা অঙ্ক আমি এখান থেকে ডিলিট করে দিই। তাহলে থাকবে 1 2 3 4 5, এই পাঁচটা এই দুইটা ঘরে বসবে, দ্যাট মিনস 5p2। ঠিক আছে? তো আমরা তো জানি যে এইটা কিন্তু আসলে পারফেক্ট হলো না, যে আসলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেখানে শেষে 1 থাকবে, এটা কিন্তু হয় নাই পারফেক্টলি। কেন হয় না একটু দেখেন তো। 2 3 2 3 সরি 2 3 1, এটা ঠিক আছে, শেষে 1 স্থির আছে। তারপর হলো আপনার এমনও হতে পারে 2 0 1, এটাও ঠিক আছে, শেষে 1 স্থির আছে। বাট এমনও তো হইতে পারে প্রথমে 0 দিয়ে শুরু হতে পারে, 0 2 1। তারপরে এমনও তো হতে পারে 0 3 1, রাইট? তো আমরা তো জানি যে এরকম সবগুলাই গঠন হতে পারে। তো এই দুইটা কিন্তু আসলে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট হয় না, এই দুইটা কিন্তু হয়ে গেছে 2 অঙ্ক বিশিষ্ট, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, এই মানে এমন যেগুলো আছে এইগুলোকে খুঁজে বের করতে হবে। তো এমন বলতে আমি কি বলতে চাচ্ছি, প্রথমে 0 আর শেষে 1, এমন কতগুলো আছে 0 আর 1। তো এমন যেগুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। তো সেইগুলোকে খুঁজে বের করে কি করতে হবে, এখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে 5টাকে ইনক্লুড করে দেই। ওকে। তো খুঁজে বের করতে হবে, তাহলে সেটা কি করব, প্রথমে 0 স্থির করা আছে এবং শেষে 1 স্থির করা আছে, তো এমন কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। ওকে। তো সেটার জন্য আমার যেহেতু এবার আমি দুইটা ঘর স্থির করে দিছি, দ্যাট মিন্স আমি দুইটা অঙ্ককে মুছে দিই এখান থেকে। তাহলে এবার কয়টা থাকে, 1 2 3 4, এই 4টা অঙ্ক এই একটা ঘরে কত উপায় বসতে পারে সেটা বের করে। তো 4p1 উপায়। ঠিক আছে? তো তাহলে আমি যেটা চাচ্ছি সেটা হবে হচ্ছিল কি, সেটা হবে 5p2 মাইনাস 4p1। ঠিক আছে? যেখানে শেষে 1 থাকবে এবং 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে। তো এবার দেখা যাক, আমরা তো এখানে আসলে 1 এর জন্য কাজ করে ফেলছি, এটাকে মুছে দেই। আর এখানে 4 5 অ্যাড করে দেই। ওকে। তো এবার আমি 3 নিয়ে কাজ করতে চাচ্ছি, তো শেষে 3 ফিক্স থাকবে এমন কতগুলো সংখ্যা গঠন করা যাবে। আমি এখান থেকে যে কোনো একটি অঙ্ক মুছে দেই। তো এখানে থাকবে কয়টা, 1 2 3 4 5টা। তো এই 5টাকে আসলে এই দুইটা ঘরে বসানো যাবে কত উপায়, 5p2 উপায়। তো এখন আমি আবার এখানে 5টাকে অ্যাড করে দেই। আবার আমি চাচ্ছি যে শেষে 3 স্থির থাকবে এবং প্রথমে 0 থাকবে এমন কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে। তো এবার যেহেতু দুইটাকে স্থির করে দিয়েছি, সেহেতু দুইটা অঙ্ক আমি মুছে দেই। তাহলে থাকবে কয়টা, 1 2 3 4। তার মানে কি হবে, এই 4টি অঙ্ক এই মাঝের ঘরে বসতে পারে কত উপায়, বা একটি ঘরে বসতে পারে কত উপায়, 4 4p1। তো তাহলে আমি যেটা চাচ্ছি সেটা হবে 5p2 মাইনাস 4p1। তার মানে এতগুলো উপায়ে সংখ্যা গঠন করা যাবে যেখানে 3 শেষে থাকবে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং যেখানে 3 শেষে থাকবে। ওকে। তো আমি যদি 5-এর জন্যও আসি, তাহলে 5-এর জন্য আসলে এই একই রেজাল্টই আসবে, আপনারা এখানে একটু চেক করে দেখতে পারেন। তো আমি এখানে একটু এটা তাড়াতাড়ি করে দেই। 0, এখানে কি হবে, 5p2, আর এটা হবে 4p1। তো আমাদের যে রেজাল্টটা হবে সেটা কি হবে, 5p2 মাইনাস 4p1, এইগুলোর যোগফল হবে। এখন 3 নম্বরটা সলভ করা যাক। তো 3 নম্বর বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে। ওকে। তো যেহেতু জোড় সংখ্যার কথা বলা আছে, তার মানে শেষের ঘরে 0 2 এবং 4, এই 3টি অঙ্কের যে কোনো একটি একটি করে বসিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করলেই হয়ে যাবে। ওকে। তো 0 এর ক্ষেত্রে আমাদের আর বিয়োগ দেওয়ার কোনো ঝামেলা নাই, আমি সেটাকে একটু বুঝাই নেই। যেমন দেখেন, আমি 3 অঙ্ক বিশিষ্ট শেষে 0কে স্থির রেখে অঙ্ক গঠন করতে চাচ্ছি, সংখ্যা গঠন করতে চাচ্ছি। সেটা হতে পারে 1 2 0, তারপর হতে পারে 3 4 0, মানে শেষে 0 রেখে এরকম অনেকগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তো শেষে তো 0 ফিক্সড, তো সেই 0 তো আর কখনো কোনোভাবে প্রথমে আসতে পারবে না। দ্যাট মিন্স আমাদের এখানে আর বিয়োগ দেওয়ার কোনো ঝামেলা নাই।
যদি 0 দিয়ে শুরু করি। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তো 0 এর ক্ষেত্রে আমরা সংখ্যা গঠন করতে পারবো কতগুলো। এখানে 0 কে স্থির করি, যে কোনো একটি অঙ্ককে মুছে দিই। আমি 5টাকেই মুছে দিলাম, শেষেরটাকেই। তো এখানে কয়টা থাকে? 1 2 3 4 5। এই 5টাকে এই দুইটা ঘরে বসানো যাবে কত উপায়ে? 5p 2 উপায়ে। ওকে, তো এটাকে এখানে লিখি 5p 2। তো এবার আসা যাক 2 নিয়ে কাজ করি। এখানে আমি 5টাকে বসায় দেই, 2 নিয়ে কাজ করি। তো 2টাকে ফিক্স করলাম এখানে, আর এখান থেকে একটি মুছে দিলাম। তাহলে কয়টা থাকে? 5টা। তো এই 5টাকে এই দুইটা ঘরে বসানো যাবে 5p 2 উপায়ে। একইভাবে 2 শেষে থাকবে এবং 0 প্রথমে থাকবে, এরকম কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে এখান থেকে আমি আরো একটি মুছে দিই, তাহলে থাকবে কয়টা? 4টা। তো 4p 1, কারণ ওই 4টাকে আমি যদি একটি ঘরে বসাতে চাই, এই একটি ঘরে। ওকে, তাহলে রেজাল্ট কি আসবে আমার? 5p 2 বিয়োগ 4p 1। একইভাবে 4 এর জন্য কিন্তু ওই একই ভাবে মানে বিন্যাস সংখ্যাটা আসবে, একই রকম বিন্যাস সংখ্যাটা আসবে। সেটা কি আসবে? 5p 2 মাইনাস 4p 1। তো এইখানে আমি যদি 4 কে বসাই, স্থির রাখি, তাহলে এখানে এটাকে বিন্যাস করা যাবে 5p 2 উপায়ে। আর শেষে যদি 4 কে স্থির রাখি এবং প্রথমে যদি 0 কে স্থির রাখি, তাহলে এটাকে বিন্যাস করা যাবে 4p 1 উপায়ে। ওকে, আর এই সবগুলোর যোগফলই হবে আমাদের নির্ণেয় বিন্যাস সংখ্যা। 4 নাম্বার বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজিত কতগুলো সংখ্যা গঠন করা যায়। ওকে, যদি 5 দ্বারা বিভাজিত হতে হয় তাহলে শেষে 0 অথবা 5 থাকতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি 0 কে স্থির রেখে কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটা বের করে ফেলি। আচ্ছা, যেহেতু 0 কে স্থির রাখছি, তাহলে আমি যে কোনো একটি অঙ্ককে এখান থেকে মুছে দেই। তাহলে থাকবে এখান থেকে 5টা, আর এই 5টা এই দুইটা ঘরে বসানো যাবে 5p 2 উপায়। আর এখানে আমাদের বিয়োগ দেওয়ার কোনো ঝামেলা নেই, কারণ এই শূন্যটা প্রথমে কোনোভাবেই আসতে পারবে না। ওকে, তো এখন শূন্যটাকে মুছে দেই। আচ্ছা, তো এখন 5 দিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটা বের করি। তো আমি 5 কে এখানে স্থির করি, আর এখানে আমি একটি অঙ্ক মুছে দেই। তাহলে কতগুলো সংখ্যা গঠন করা যাবে? এখানে 1 2 3 4 5 5p, আর এখানে দুইটি ঘর 5p 2। এবার শেষে 5 থাকবে এবং প্রথমে 0 থাকবে এমন কতগুলো সংখ্যা গঠন করা যায়। ওকে, এখন আরো একটি মুছে দেই। তাহলে থাকবে কয়টা? 1 2 3 4। তাহলে এই 4টা একটা ঘরে বসতে পারবে 4p 1 উপায়ে। ওকে, তাহলে এইখানে বিন্যাস সংখ্যা হবে 5p 2 মাইনাস 4p 1, আর এইখান থেকে 5p 2। তাহলে এইগুলার যোগ করলেই আমার নির্ণেয় বিন্যাস সংখ্যা পেয়ে যাব। 5 নাম্বার প্রবলেমটিতে বলা আছে 4000-এর চেয়ে বড় কিন্তু 5000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো যদি 4000-এর চেয়ে বড় এবং 5000-এর চেয়ে যদি ছোট হতে হয়, তাহলে এই ঘরে আমাদের 4 কে স্থির রেখে বিন্যাস নির্ণয় করতে হবে। ওকে, তো এই ঘরে যদি 4 কে স্থির রাখি, তাহলে আমি যে কোনো একটি অঙ্ক এখান থেকে মুছে দেব। তাহলে এখানে কয়টা থাকে? 1 2 3 4 5। তো এই 5টা এই তিনটি ঘরে বসতে পারবে কত উপায়ে? 5p 3 উপায়ে। 6 নম্বরে বলা আছে 4000-এর চেয়ে বড় কিন্তু 6000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো 4000-এর চেয়ে বড় এবং 6000-এর থেকে ছোট সংখ্যা গঠন করতে হলে এই ঘরে 4 এবং 5 বসতে পারবে। তো আমি যদি প্রথমে 4 কে স্থির রেখে সংখ্যা গঠন করতে যাই, তাহলে কেমন হবে? এখানে 4, আর এখান থেকে আমি যে কোনো একটি অঙ্ক মুছে দিচ্ছি। তাহলে এখানে 3টা ঘরে বসতে পারবে এই 5টা অঙ্ক, দ্যাট মিন্স 5p 3। আবার আমি যদি এখানে 5 কে স্থির রেখে বিন্যাস সংখ্যা নির্ণয় করি, তাহলে কি হবে? একইভাবে এই 5টা অঙ্ককে 3টা ঘরে বসানো যাবে 5p 3 উপায়ে। তাহলে এই দুইটা যোগ করলেই হবে আমার নির্ণেয় বিন্যাস সংখ্যা।
7 নম্বরে বলা আছে 1000-এর চেয়ে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়। ওকে, 1000-এর থেকে ছোট সংখ্যা হতে হলে অবশ্যই সেই সংখ্যাটিকে হয় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে, অথবা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে, অথবা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে। আচ্ছা, আবার 5 দ্বারা বিভাজ্য হতে হলে সেই সংখ্যাটির শেষের অঙ্ক অবশ্যই 0 অথবা 5 হতে হবে। ওকে, তো আমি এখানে লিখে রাখি 0 অথবা 5। আচ্ছা, এখন শূন্যকে স্থির রেখে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করি। ওকে, তো আমি এখানে শূন্যকে স্থির রাখলাম, আর এখান থেকে আমি একটি অঙ্ক মুছে দিলাম। তাহলে এই 5টি অঙ্ক এই দুইটি ঘরে বসতে পারে কত উপায়ে? 5p 2 উপায়ে। ওকে, তো এবার আমি এখান থেকে শূন্যকে মুছে দেই, আর এখানে 5কে অ্যাড করে দেই। ওকে, তো এখন যাচ্ছি আবার 5কে স্থির রেখে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে। ওকে, তো এখানে 5কে স্থির রাখলাম, আমি এখান থেকে একটা মুছে দিলাম। তাহলে এই 5টা বসতে পারবে এই দুইটা ঘরে কত উপায়? 5p 2 উপায়। ওকে, তো এখন চাচ্ছি শেষের ঘরে যেন 5 স্থির থাকে এবং প্রথম ঘরে যেন 0 স্থির থাকে এমন কতগুলো সংখ্যা আছে সেটা বের করতে। তো এটার জন্য দুইটা ঘর যেহেতু স্থির করছি, তার মানে এই দুইটা অঙ্ক মুছে দিতে হবে। তাহলে কয়টা থাকে? 1 2 3 4। এই 4টা অঙ্ক একটা ঘরে বসতে পারবে 4p 1 উপায়। ওকে, তাহলে শেষের ঘরে 5 থাকবে এমন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা হবে? এটা থেকে এটাকে বিয়োগ দিলেই হয়ে যাবে। 5p 2 বিয়োগ 4p 1। ওকে, আর এখন যদি চাই যে 3 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য এমন কতগুলো সংখ্যা, তো এটা হচ্ছিল শেষে 5 আছে সেগুলো এই যে, আর শেষে 0 আছে সেগুলো হচ্ছিল 5p 2। তার মানে মোট এতগুলা, এইগুলা হচ্ছিল 3 অঙ্ক বিশিষ্ট। ওকে, আচ্ছা, তো এখন আসি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় যাদের শেষে 0 অথবা 5 থাকবে। আমি এখানে আবার লিখে দিই 0 অথবা 5। ওকে, তো প্রথমে আমি শূন্যকে স্থির রেখে সংখ্যাগুলো নির্ণয় করি। তো আমি এখানে শূন্যকে মুছে দেই, আর সরি এখান থেকে আরেকটা অঙ্ককেও মুছে দিতে হবে। আচ্ছা, তো এখানে মোটমাট কয়টা অঙ্ক থাকে? 1 2 3 4 5টা। এই 5টা এই একটা ঘরে বসতে পারবে কত উপায়ে? 5p 1 উপায়ে। ওকে, আচ্ছা, এবার দেখা যাক এই 5কে স্থির রেখে কত উপায়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করা যেতে পারে। ওকে, তো 5কে যেহেতু স্থির রাখছি, তার মানে একটি অঙ্ক এখান থেকে আমার এবার মুছে দিতে হবে। মুছে দিলাম, তাহলে থাকে কয়টা? 5টা। তো এই 5টা অঙ্ক এই একটি ঘরে বসতে পারবে কত উপায়? 5p 1 উপায়। আচ্ছা, তো আমি 5কে অ্যাড করে দিই আবার। ওকে, তো এবার এই 5 থাকবে শেষে এবং প্রথম ঘরে থাকবে 0 এমন কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তো যেহেতু দুইটা ঘর স্থির রাখছি, দ্যাট মিন্স আমি দুইটা অঙ্ক এখান থেকে মুছে দেই। ওকে, তাহলে এবার এই 4টা অঙ্ক, এখানে তো আর তো কোনো ঘর খালি রইলো না, দ্যাট মিন্স এখানে কি 0টা ঘর খালি রয়েছে। তাহলে আমি বলতে পারি যে এই 4টা অঙ্ক 0 ঘরে বসতে পারে কত উপায়? 4p 0 উপায়। ঠিক আছে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট এখানে লেখা যেতে পারে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট শেষে 5 থাকবে এমন কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। সেটা কত হবে? 5p 1 বিয়োগ 4p 0। ওকে, আচ্ছা, তো আবার তো এটা গেল হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয়। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় যাদেরকে 5 দ্বারা বিভাজ্য করা যাবে তাদের মোট সংখ্যা হবে কত? এখানে লিখে রাখি 5p1, এই 5p1 এটা প্লাস এটা 5p1 মাইনাস 4p0। ওকে, এটা হচ্ছিল 2 অঙ্ক বিশিষ্ট, এটা হচ্ছিল 3 অঙ্ক বিশিষ্ট। ওকে, এবার আসি 1 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, 1 অঙ্ক বিশিষ্টর ক্ষেত্রে আমি কি এইখানে কি 0 রাখবো? তাহলে তো এটা তো 0 হয়ে যায়। তো আমার 1 অঙ্ক বিশিষ্টের ক্ষেত্রে আমি 0 নিয়ে চেক করব না। তাহলে আমি কি এখানে আমি বাকিগুলো অ্যাড করে দেই 4 5। ওকে, তাহলে আমি কি 1 দিয়ে টেস্ট মানে 1 দিয়ে এখানে চেক করব? 1 দিয়ে চেক করে তো কোনো লাভ নাই। আমার এখানে শুধুমাত্র 5 বসতে পারবে, শুধুমাত্র 5। তার মানে 5কে আমি একটি ঘরে স্থাপন করতে পারি কত উপায়ে? আমি যদি 5কে উপরে লিখি তাহলে একটু সুবিধা হবে। 5কে
আমি এই একটি ঘরে স্থাপন করতে পারি কত উপায়, মানে একটি অঙ্ককে একটি ঘরে, তার মানে 1p 1 উপায়, ঠিক আছে। তো এটা কি 1p 1, তো এটা হচ্ছে হলো একটি, মানে একটি অঙ্ক বিশিষ্ট। ওকে, তো এবার আমার যেটা চাইছে সেটা হচ্ছে হলো কি 1000-এর চেয়ে ছোট 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তাহলে এইটা হবে এইটা যোগ এইটা যোগ আবার এইটা, এই যে এটা, তো এটাকে এই পাশ দিয়ে যোগ দিয়ে দিই, মানে এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটার যোগফলই হবে আমার কাঙ্ক্ষিত বিন্যাস সংখ্যা। আচ্ছা, তো এখন আমরা শেষে 5 কে স্থির রেখে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের 8টি ভিন্ন উপায় দেখব। ওকে, তো এর জন্য আমরা এগুলো মুছে দেই। তো আমরা যেহেতু চাচ্ছি যে শেষে 5 স্থির থাকবে, সেহেতু এখানে একটি অঙ্ককে একটি ঘরে বিন্যাস করা যায় কত উপায়ে, 1p 1 উপায়, ঠিক আছে। আচ্ছা, আর এই ঘরে তো আসলে শূন্য বসতে পারবে না, তাহলে শূন্য ছাড়া কে কে বসতে পারবে, 1 2 3 4, ঠিক আছে। তো এরা 4 জন বসতে পারবে। তো এই 4 জনকে একটি ঘরে বসানোর উপায় কত, 4p 1 উপায়। ওকে, তাহলে আমার এই 5 কে স্থির রেখে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে কত উপায়, 4p 1 ইন্টু 1p 1 উপায়। ওকে, তো আমি এইখানে এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি। আচ্ছা, তো এইটা তো ঠিক আছে আমার জন্য, বাট আমি 5 কে স্থির রেখে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের পদ্ধতিটা একটু চেঞ্জ করছি, তাহলে এইখানে চেঞ্জ হবে, এখানে কি লিখবো, 4p1 ইন্টু 1p 1,